এটা হচ্ছে গণেশ মূর্তি, গণেশ টেম্পল। সো গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রোদ, মিষ্টি রোদটা গায়ের মধ্যে পড়ছে, একই কালো আরও কালো হয়ে যাব। তো পিছনে কি স্ক্রাপচার্স দেখে কি বুঝতে পারছেন আমি কোথায় আছি? তো এখন মোটামুটি বেশি সময় হয়নি, মাত্র 9:30 বাজে। একটু কাজের একটা শিডিউল ক্যান্সেল হলো, তাহলে পাশেই আছে যখন ডেফিনেটলি দেখে নিই। সেটা হচ্ছে আমি লিঙ্গরাজ টেম্পল এসেছি, যেখানে ফোনস কিন্তু অ্যালাউড নেই। বাইরে থেকে আমি চেষ্টা করবো পুরোটা দেখানো যতটা পারি। দিস ইজ দ্য অনলি মন্দির ইন দ্য হোল ওয়ার্ল্ড যেখানে বেলপাতা তুলসী পাতা উই ক্যান অ্যাড, আমরা একসাথে দিতে পারি। বিকজ এখানে মহেশ্বর আর নারায়ণ দুজনই আছে, সো উই ক্যান গো উইথ বেলপাতা অ্যান্ড তুলসী পাতা। সো দেখুন এবার দেখা। তো বেসিক্যালি এই হচ্ছে মন্দিরের এখানে পুরনো ঐতিহ্য আস্তে আস্তে নষ্ট হচ্ছে ডেফিনেটলি। বাইক স্ট্যান্ড আছে এখানে, কাজকর্ম চলছে, বাইক এখানে রাখতে হবে। আর ফোন আর মোবাইলের জায়গা ওইখানে আপনাকে একটা টিকিট দিয়ে দেবে হয়তো, কুপন। আর এই হচ্ছে এখানটা। এখন মানে আজ থেকে জাস্ট ইমাজিন করুন, আজ থেকে 40-50 বছর আগে বা আমাদের ছোটোবেলা 20 বছর 20-22 বছর আগে ওই জায়গাটা এত সুন্দর ছিল। মানে বোঝা যেত যে এটা ইন্ডিয়ান একটা হেরিটেজ জিনিসপত্র। আর একটা যেহেতু এটা লিঙ্গরাজ টেম্পল ইজ ওয়ার্ল্ড ফেমাস, তো আস্তে আস্তে যত ইম্প্রুভ হচ্ছে আমরা আমাদের ঐতিহ্যটাকে আস্তে আস্তে নষ্ট করে ফেলছি আমার মনে হয়। তো দেখুন এই হচ্ছে এখানে বাইরে ডালা ফালা বিক্রি হচ্ছে, আপনারা এখান থেকে পারচেস করে যেতেই পারেন, রাইট। সি আমি মন্দিরের বাইরেটা হয়তো দেখাতে পারবো, ভিতরটা পারবো না, ইটস টু হট, ঠিক আছে। অনেক জায়গাতে এখান থেকে এন্ট্রি করা যায়, ওখান থেকেও এন্ট্রি করা যায়, যেখানে আপনাকে গাড়ি দাঁড় করানো। তো এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির। আছে ডালি ফালি নিয়ে ওই মানে একটা করে ধুতনা ফল নারকেল দিয়ে আপনি পুজো দেবেন, রাইট। এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। মন্দিরটা এই যে, সো এর ভিতরে আর ক্যামেরা ফোনস কিছুই অ্যালাউড নেই। তো আমি ঢুকছি, এসে আপনাদেরকে শেয়ার করছি যে ভিতরে আমি কী কী দেখলাম, রাইট। স্টে টিউন, কোথাও যাবে না, টাটা। সো মনটা খুব হালকা হয়ে গেল, জানেন তো, খুব সুন্দর একটা দর্শন করলাম, টিপ ফিপ লাগিয়েছি। এখানে ভিতরে আমি কী আছে বলছি, আগে না আমি এখান থেকে দেখিনি, কারণ এখানে জায়গা আছে যেখানে ক্লাইম্ব করে আপনি পুরো মন্দিরটা প্রায় মানে বার্ডস আই ভিউতে দেখতে পারবেন, রাইট। তো আমি একবার দেখাই, এখান থেকে চেষ্টা করি মন্দিরের ধ্বজাটা যেটা উঠছে সেটা এখান থেকে দেখানোর চেষ্টা করি। মেইন মন্দির এই হচ্ছে মেইন মন্দির। আর এই হচ্ছে আমাদের বাইরের গেস্টারটা। বলি পুরো ঘেমে গেছি। সেটা হচ্ছে আমরা পুরী ঘুরতে এলে যখন সাইট সিনে যাই, উদয়গিরি, খণ্ডগিরি, তারপর হচ্ছে কলিঙ্গ যুদ্ধ, তারপরে হচ্ছে আমাদের এইটা সব কিন্তু আমরা ভুবনেশ্বর আসি। আমরা হয়তো জানি না, আমিও ছোটোবেলায় জানতাম না, এটা কিন্তু সব ভুবনেশ্বরে আছে, রাইট। প্লাস হচ্ছে ওই নন্দনকানন সব কিন্তু আশেপাশে ভুবনেশ্বরই মেন। আর সাক্ষীগোপাল ভুবনেশ্বর থেকে একটু এগিয়ে গিয়ে। তো ভিতরে খুব সুন্দর দর্শনটা দূর থেকেই হলো লিঙ্গরাজ। তারপরে একটা উঠে আপনারা এখন আসবেন, দেখবেন উঠে গণেশ টেম্পল আছে, প্রচুর ভিতরে টেম্পল আছে, হনুমানজি আছে, তারপর অনেক আছে। মনটা হালকা হলো, খুব সুন্দর। ভিতরে দেখাতে পারলাম না, আশ্বস্ত হয়ে গেল। তবে একটা জায়গা আছে এখানে, যেখান থেকে উঠে নাকি টাওয়ারের মতন উঠে মন্দিরটা উপর থেকে দেখা যায়। আমি চেষ্টা করছি যাওয়ার, ঠিক আছে। স্টে টিউন, কোথাও যাবেন না। তো ওয়াচ টাওয়ারটার দিকে যাচ্ছি, যা বললো, যা শুনলাম, তো সেটা এই দিকে। দেখি এখানে কাজ হচ্ছে, দেখেছেন তো, রিনোভেশনের কাজ চলছে। কিন্তু এই রিনোভেশন, সিমেন্ট একবার পড়ে গেল মানে পুরোনো ঐতিহ্যটাই নষ্ট হয়ে গেল, অ্যাকর্ডিং টু মি। দেখুন এখান থেকে আবার দেখাই, হর হর মহাদেব। তো এখানে এসেই দেখতে পারলাম যে রথ হচ্ছে। রথ মনে হয় সামনে, জগন্নাথ দেবের রথ বেরোয় মনে হয়, রথ হচ্ছে, দেখুন। ওয়াও,
রথ তৈরি করছে, কি সুন্দর। এখানে সব জগন্নাথের রথ, দেবের রথের কাজ শুরু হয়ে গেছে। সো এটাই ওই সেই জায়গা, যেই যে সিঁড়ি মতন করা আছে, এখান থেকে উঠে মন্দিরটা উপর থেকে, মানে পুরো উপর থেকে মানে একটু দেখা যায়। এটাই হচ্ছে উত্তর দুয়ারে। এই উত্তর দুয়ার বন্ধ, এই হচ্ছে উত্তর দুয়ার। দেখি উঠি, এই উঠছি উত্তর দুয়ারে। হ্যাঁ বাহ, এই তো খুব সুন্দর দেখা যাচ্ছে মন্দির। আহা, এই দেখুন, এটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল, পাশেরটা হচ্ছে গণপতি টেম্পল। দুটোই আমি এক্ষুনি দর্শন করে এলাম। এই দেখুন, ওই দেখুন দেখা যাচ্ছে সেই পুলিশগুলো বসে আছে। ওই যে ওটাই ওই মেন টেম্পল থেকে বেরোচ্ছে, ওটাই হচ্ছে মেন টেম্পল থেকে আমরা ওখান থেকে বেরোচ্ছে, বুঝতে পারলেন? হ্যাঁ, আর এটা হচ্ছে গণেশ মূর্তি, গণেশ টেম্পল। এটা সুন্দর লাগছে, খুব সুন্দর একটা দর্শন করলাম। আমার মানে আমি ভিতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই, নাহলে আপনাদের দেখাতাম। বাট আমি মনে করি যে ভগবানকে সামনে এসে দর্শন করুন। তো গাইস, খুব সুন্দর ঐতিহাসিক ফেমাস একটা মন্দির লিঙ্গরাজ টেম্পল, যেটা ভুবনেশ্বরে। আপনারা প্লিজ আসুন, দর্শন করুন। আর যারা আসতে পারছেন না, নো ইস্যুজ, গৌরব ইজ দেয়ার। তো গাইস, এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর খুব ভালো থাকবেন, প্রচণ্ড গরম পড়ছে, টেক কেয়ার করবেন। আমি আবার ফিরে আসছি নতুন কোনো ছোট ভিডিও নিয়ে, বড় ভিডিও নিয়ে। স্টে টিউন, কোথাও যাবেন না। টাটা।